গাইস তোমরা যদি আমার দিকে লক্ষ্য না করে আমাদের প্লেয়ারের দিকে মানে আমাদের টিমমেটের দিকে যদি লক্ষ্য করো, লক্ষ্য করলে দেখতে পারবো আমাদের সাথে কিন্তু গ্র্যান্ড মাস্টার রিজন 52 নাম্বার প্লেয়ার কিন্তু আমাদের লবিতে, এবং সাথে আছে মেহেদি ভাই এবং বগুড়া টপন। ঝুটমুট কিছু না, তোমরা লবিতে দেখে বুঝতে পেরেছো বগুড়া টপন এবং মেহেদি ভাই, এবং সাথে আছে রিজনে 52 নাম্বার প্লেয়ার রাসু গেমিং। তারপরে বেশি কথা না বলে মনে অনেক আশা প্রত্যাশা নিয়ে আমরা ম্যাচ স্টার্ট দিয়ে দিই। আর স্টার্ট দেওয়ার পরে দেখতে পাচ্ছি আমরা কিন্তু চলে আসছি লাজুনে আমাদের একটা টিমের কিন্তু গেছে চইলা বিদেশ। তারপরে তাকে বিদেশ থেকে দেশে নামার জন্য আমরা চলে আসি ভেন্ডিং মেশিনে আইসা তাকে রিভাইভ দিলাম। রিভাইভ দেওয়ার পরে কিন্তু আমরা চলে আসলাম জোনের ভিতরে, এবং জোনের ভিতরে আসতে দেখছো আবারও কিন্তু আমাদের রাষ্ট্র গেমিং ভাই চলে গেছে বিদেশ। তারপরে তাকেও কিন্তু আমরা বিদেশ থেকে দেশে নামানোর জন্য চলে আসলাম ভেন্ডিং মেশিনে। আসার পরে সুপার মিনি মারতে মারতে কিন্তু আমরা এই জায়গায় কিন্তু তাকে হিল দিয়ে দিলাম। তারপর এই জায়গা থেকে হিল দেওয়ার পরে আমরা কিন্তু গাড়ি নিয়ে চলে যাচ্ছি জোনের ভিতরে চলে আসছি, এবং জোন কিন্তু সরে যেতেছে অন্য জায়গায়, কিন্তু আমরা কিন্তু এই জায়গায় ঘোরাফেরা করতে আসি। এবং লাস্টে মানে 7টা প্লেয়ার বেঁচে আছে, এবং আমাদের 4টা প্লেয়ার আর 3টা প্লেয়ার বেঁচে আছে, এবং আরও 2জন গেছে। এবার বিদেশে জানিস তারা হয়েছে নকডাউন, এবং নকডাউন হওয়ার পরে কিন্তু তারা ওই জায়গায় বসেছিল। আমি ভাবছিলাম যে তাদেরকে হিল দিবে, এবং হিল দিল না। দেখি 2জন গেছে চলে বিদেশে, তাদেরকে বিদেশ থেকে নামানোর জন্য আমরা জোনের ভিতরে চলে আসি, এবং সুপার মেডি খাইতে কিন্তু জোনের ভিতরে আসি, এবং আসে এই জায়গায় কিন্তু 2-3টা সুপার মেডি না মারলে কিন্তু আমি চলে যাবো বিদেশে। সেই বিদেশ থেকে আমার কেনা হবে সে চিন্তা করতে করতে আমি কিন্তু এই জায়গায় হিলিয়ে দিলাম। তো ভাই ব্রাদার তারপরে কি আমরা কি ম্যাচটা বুঝাতে পারছি কি না পারছি তা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবো। তো ভাই ব্রাদার বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। হ্যালো গাইস, ইটস মি লিওনটি। চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে। তো গাইস আজকের ভিডিওটির ফার্স্ট মোমেন্ট দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কী হতে যাচ্ছে। আজকের ভিডিওটি হচ্ছে বগুড়া টপন এবং মেহেদি ভাই গ্র্যান্ড মাস্টার টিমমেট, এবং সাথে আসছে আমাদের রাসু গেমিং রিজনে 52 নম্বর থাকা অবস্থায় আমরা কিন্তু ম্যাচ স্টার্ট দিয়ে দিই। ম্যাচ স্টার্ট দেওয়ার পরেই দেখতে পাচ্ছি আমরা কিন্তু ল্যান্ডিং করতে আসি নেক্সট টাইম আসে, এবং এই যে ল্যান্ডিং করতে আসছে আমাদের সামনে আছে জিপ গাড়ি। তারপর সেই কথা চিন্তা করতে করতে জিপ গাড়িটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে কিন্তু আমরা কিন্তু সামনের দিকে যাইতেছি, এবং গাড়ির সামনে দিকে যাইতে কিন্তু টোকেন কালেক্ট করতে আসি, এবং এই যাই নামে একটু ব্যাকআপের জন্য একটা গান নিলাম বেসকে, এইটা স্নাইপারের মতো কাজ চলবে। আমরা এই গানটা নিয়ে নিলাম, এবং সামনে পেয়ে গেলাম আমরা AK-47, এবং সামনে থেকে একটা গাড়ি আসতেছে, এবং গাড়িটা নিয়ে নিলাম। ভাবলাম যে এই রাশার কিন্তু দেখলাম পুষার মামা। তারপর এই যে একটু ফায়ার দেওয়ার চিন্তা ভাবনা, কিন্তু কিচ্ছু হলো না, এবং এই জায়গা থেকে সামনে দিকে যাইতেছে, এবং এই জায়গায় মারার চিন্তা ভাবনা অনেক চেষ্টা করলাম। তারপরে আমরা সামনে দিকে যাইতেছি, ভিডিওটি স্কিপ করে চলে আসলাম, এবং দেখতে পাচ্ছি আমাদের কাছে কিন্তু হয়ে গেছে 7500 টোকেন, মানে 7500 টোকেন হয়ে গেছে। তারপর আমাদের কাছে টিমমেটের কাছ থেকে আমরা টোকেন নিব। টোকেন নিয়ে আমাদের কাছে কতগুলো টোকেন হয় তা দেখতে থাকো, এবং দেখতে পাচ্ছি আমরা কিন্তু এই পাশ থেকেও টোকেন কালেক্ট করা শুরু দিচ্ছি, এবং আমাদের সামনে কিন্তু আমাদের টিমমেট আছে। টিমমেটের কাছ থেকে টোকেন নিব। এই যে এসে থেকে আমাদের টিমমেট আমাদের জন্য মানে খাজনা রেখে গেছে, এবং তারপরে আমাদের কাছে হয়ে যায় 12,000 টোকেন। 12,000 টোকেন নিয়ে আমরা আবার সামনে দিকে যাইতেছি, এবং সামনে আসতেই দেখতে পাচ্ছ আমাদের টিমমেট কিন্তু এই যে টোকেন ফালাই গেছে, এবং ওই টোকেন ফালাই আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমাদের কাছে হয়ে গেছে 17,000 টোকেন। 17,000 টোকেন হওয়ার পরে আমি কিন্তু ভিডিওটি স্কিপ করে সামনে দিকে আসছি। আশেপাশে যাই দেখতে পাচ্ছ আমাদের টিমমেট মানে আমরা যাইতেছি, আমাকে গাড়িতে মারতে হচ্ছিলো, এবং আমরা কিন্তু চলছি রিফ্রেশ বক্সের কাছে, এবং আমাদের কাছে 25,000 টোকেন। তোমরা বলতে পারো যে আমার কাছে কেমনে 25,000 টোকেন হলো, এবং বলতে পারো যে কেমনে 25,000 টোকেন করলাম। আর হচ্ছে যে আমাদের টিমমেট 2টা নিছে, এবং একটা নিয়ে আর একটার কাছ থেকে টোকেন নিয়ে আমার কাছে 25,000 টোকেন হয়ে গেছিলো। তারপরে কিন্তু দেখতে পাচ্ছি আমি কিন্তু এই জায়গায় মেডি বের করতেছি। মেডি বের করতে করতে ভিডিও স্কিপ করে এখন জোন চলে গেছে অনেক দূরে, এবং হেলো কাটতেছে। তারপরে এই যে একটা সুপার মিনি মেরে আমাদের কাছে কিন্তু আরও 5,600 টোকেন আছে। সেই 600 মানে 5,600 টোকেন নিয়ে আমরা কিন্তু জোনের সাইডের দিকে আসি, এবং আসতে দেখতে পাচ্ছি আমাদের টিমমেট কিন্তু চলে গেছে বিদেশে। সে বিদেশ থেকে নামানোর জন্য ভাবতেছি সামনে দিকে যাবো। সামনে দিকে যাইতে পথে না কিছু নেই, মানে কিচ্ছু নাই। তারপর দেখি আরও একটা টিমমেট গেছে বিদেশে, তাদেরকে চলে আসি ভিন্ডিং মেশিনে, এবং আইসা কিন্তু এই জায়গায় সুন্দরভাবে বিদেশ থেকে নেমে দিলাম দেশে। তবে দেশে নামার পরে আমরা কিন্তু ভিডিওটি স্কিপ করে জোনের ভিতরে চলে আসি। জোনের ভিতরে আসতেই দেখছো জোনের সাইডে না ঘুরলে কিন্তু আমাকে বিদেশে তুলে দিবে, মানে বিদেশে দেওয়াই। তার কারণে এই যে আইসা কিন্তু দেখতে পাচ্ছ আরও একটা টিমমেট গেছে বিদেশে, আবারও তাদেরকে নেমে দেওয়ার জন্য চলে যাচ্ছি জোনের ভিতরে, এবং জোনের ভিতরে যাইতেছি, এবং মিনি মারতেছি, এবং গান কইতেছি। কি গান কুমার, গানই কইতেছি মানে কথার কথা। তারপর এই যাই কিন্তু তাদের কি দেখি আরও গেছে 2-3টা টিমমেটে আমাদের চলে গেছে বিদেশে। তারপর বিদেশ থেকে নেমে দেওয়ার পর কিন্তু আমরা সুন্দরভাবে এই যে মেরি করতে এবং ইংলার খাইতে সুপার মেরি খাইতে এটা কিন্তু চলে যায় জোনের ভিতরে। না হলে কিন্তু আমরা চলে যাবো বিদেশে। না হলে আর
ভাই ব্রাদার যারা এখনও ভিডিও দেখতে আসো ফটাফট লাইক শেয়ার কমেন্ট করে দিও, নাহলে কিন্তু মানে ভিডিও করার মুড থাকে না, লাইক না পড়লে। তো ভাই ব্রাদার সেইগুলো কথা বাদ দিয়ে, এবং দেখতে পাচ্ছেন আমাদের টিমমেট কিন্তু আরও একটা চলে গেছে বিদেশে। তারপরে তাদেরকে বিদেশ থেকে আমাদের জন্য মানে আমাদের ওরফে বগুড়াটা বন, হ্যাঁ কিন্তু একটি ইউটিউবার নাকি, হ্যাঁ মনে হতে পারে ইউটিউবার, না হলে টিকটকার যেই হোক আমি জানি না, বগুড়াটা বন। হ্যাঁ তারপরে গেলাম জোনের ভিতরে আসতে দেখতে পাচ্ছি আমাদের টিমমেট কিন্তু রাসু গেমিং আমাদের মানে রিজনে 12 নম্বর প্লেয়ার গেছে বিদেশে। তারপরে বিদেশ থেকে চলে আসলাম দেশে নামানোর জন্য বেনিং মেশিনে, এবং এই জায়গায় সে কিন্তু দেশে নেমে দিলাম। নেমে দেওয়ার পরে সোজাসুজি চলে গেলাম জোনের ভিতরে, মানে জোনের ভিতরে আসতে দেখতে পারছো আমাদের জোন কিন্তু এখন এই পাশ থেকে ও পাশে যাচ্ছে, জোন সরতাছে। তো গাইস তারপরে জোন সরতে মানে কি আর বলি ভাই, মানে সরতাছে। এখন আমাদের টিমমেট গেছে বিদেশে, মানে 2টা টিমমেট যাবে এখন বিদেশে, আমরা ফার্স্ট মোমেন্টে দেখে বুঝতে পেরেছো। এবং 2টা টিমমেটই কিন্তু এই জায়গায় কিন্তু নকডাউন হয়েছে, আমি কিন্তু ভাবতেছি হিল দিবে, সেই কথা ভাবতে ভাবতে দেখছো আমাদের টপ 5 হয়ে গেছে এবং টপ 4 হয়ে গেছে, আর 2টা ম্যান আছে আমার 2টা। তারপরে এই জায়গায় এসে কিন্তু আমি তাকে মানে তাদেরকে হেল দিয়ে দিব। এই জায়গায় এসে কিন্তু 3টা সুপার মেড মারবো, না হলে কিন্তু মরে। এই জায়গায় কিন্তু আমি 3টা সুপার মেডে মাইনা নিলাম। মাইনার পরে কিন্তু এই জায়গায় এসে কিন্তু আমি তাদেরকে বিদেশ থেকে দেশে নামিয়ে দিলাম। আমার কাছে এখনও কিন্তু আছে 800 টোকেন এবং 6টা ম্যান অ্যালাইভ, তার ভিতরে আমরা 4 জন, এবং আকাশ থেকে নামতেই তাকে মাইরা দিছে, মানে না বগুড়ার উপর মাইরা দিছে। এবং 2টা টিমমেট মানে 3টা টিমমেটে গিয়ে আমি আবারও হিল দিয়ে দিই ওই জায়গা থেকে মেরে মারতে, এবং 84 জনের ভিতরে জোন কিন্তু এখন মানে আটকে যাওয়ার পরে জোন ছড়ে যাবে এবং ম্যাচ বইয়া। তো গাইস যারা ভিডিও দেখছো, ভিডিও ভালো লাগছে ফটাফট লাইক শেয়ার কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও আরও ইন্টারেস্টিং হচ্ছে। আজকে ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।